বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম চ্যানেলটা আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গত ক্লাসে যে টপিকটা ছিল আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ফুটার মেনুকে কাস্টমাইজ করতে পারি, ফুটার মেনুকে কীভাবে আমরা অ্যাড করতে পারি। তো ফুটার মেনুর ভিতরে আমরা দেখব যে আমরা যদি এটা আমার একটা ডেমো সাইট, জাস্ট আমাদের প্যান্থিয়ন দিয়ে কাজের পারপাস এটা তৈরি করা। তো ফ্রি প্যান্থিয়নের সবাই ফ্রিতে দুইটা করে সাইট ক্রিয়েট করতে পারবেন। সো প্র্যাকটিসের জন্য আমরা সবাই এটা করতে পারি। তো আমরা কীভাবে প্যান্থিয়নে করবো এই ভিডিও আমাদের দেওয়া আছে, সো আপনারা সেটা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে পারেন। বাট এটা যেহেতু একটা ডেমো একটা সাইট বিল্ড আপ করা, আমরা ডেমো সাইট যখনই হয়তো বা ইউজ করি, সো আমাদের কিছু হয়তো থিম ইউজ করতে হয়। থিম ইউজ করার কারণে থিমের যে সেটিংসগুলো থাকে সেগুলো চলে আসে। আমরা যদি একটু নিচ দিকে যাই, তো ফুটার সেকশনে আমরা লাস্ট ভিডিও দেখছিলাম যে ফুটারটা আমরা এইভাবে অ্যাড করেছিলাম। বেশ কিছু আমাদের যে হয়তো বা নেভিগেশন বার বলেন বা ফুটার বার বলেন বা ফুটার মেনু বলেন, এগুলো আমরা অ্যাড করেছিলাম। এখন ফুটার মেনুর নিচে যে জিনিসটা থাকে সেটা কি, সেটা এরকম দেখবেন কপিরাইট একটা ক্লেম দিয়ে থাকে, অথবা অনেক সময় দেখবেন লিঙ্ক দিয়ে থাকে। আপনি যেমন এইটা কভার নিউজের থিম আমরা ইউজ করতেছি ফ্রি ভার্সনটা। তো এই কভার নিউজের উপর যখনই কার্সার রাখতেছি, সে আমাকে দেখাচ্ছে এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক করা আছে, তাদের সাইডে হয়তো দিয়ে আছে। তো এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো বা এই ক্যারেক্টার্সগুলো আমরা সবসময় চাইলেই হয়তো বা রিমুভ করতে পারি না, বা মানে যারা ফ্রি ভার্সনগুলো ইউজ করে অটোমেটিক্যালি চলে আসে, সো এটা রিমুভ করার কোনো অপশন থাকে না। তো আমরা ফ্রি ভার্সনগুলোর ভিতরেই কীভাবে রিমুভ করতে পারি। আর যারা প্রিমিয়ামলি ইউজ করবেন, যারা পেইড ভার্সন ইউজ করবেন, তারা তো হয়তো আরও ইজি হবে তাদের জন্য। কিন্তু যারা ফ্রি ভার্সন ইউজ করতেছেন, তারা কীভাবে মনে করেন যে এই জিনিসগুলোকে ইজিলি রিমুভ করতে পারেন, এই ক্যারেক্টার্সগুলোকে রিমুভ করতে পারেন, সেটা আজকে দেখব। তো এখন আমরা যে এই সাইটটার ভিতরে ছিলাম, যে টেস্ট এসইও ব্লগ নামে যে সাইটটা, এটাতে আমরা ছিলাম। তো আমরা এটার ব্যাকএন্ডে চলে যাব। মূলত আমরা তিনটা ওয়েতে এই জিনিসটাকে করতে পারি, এই চেঞ্জটাকে করতে পারি। মানে আমাদের ফুটার থেকে এই ক্যারেক্টারটাকে রিমুভ করতে পারি। তো ফুটার থেকে এই ক্যারেক্টারটাকে রিমুভ করার জন্য আমাদের তিনটা ওয়েতে করতে পারি। তার প্রথম যে ওয়েটা আছে সেটা কি, তো প্রথম ওয়েটা যে থিমটা আমরা ইউজ করে রাখছি, সেই থিমটাকে কাস্টমাইজ করা। তো থিম কাস্টমাইজ করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, দেখেন আমরা অ্যাপারেন্সে ক্লিক করবো। এখানে একটা অ্যাপারেন্সে ক্লিক করলে আমরা অ্যাপারেন্সের সব অপশনগুলো এখানে পেয়ে যাব। তো আমরা নিচের দিকে গেলে দেখেন এখানে অ্যাপারেন্সে যতগুলো অপশন আছে সবগুলো চলে আসছে। তার মধ্যে আমাদের যে জিনিসটা লাগবে সেটা কাস্টমাইজ। আমরা কাস্টমাইজের থ্রুতে এই থিমটাকে কাস্টমাইজ করবো। সো কাস্টমাইজে ক্লিক করলে আমরা জিনিসটা পাবো, আমরা অপশনটা পেয়ে যাবো। সো আমরা যদি একটু কাস্টমাইজে ক্লিক করি, সো আমাদেরকে আলটিমেটলি এখানে ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে আমাদেরই থিমের ভিতরে সে নিয়ে যাবে, এবং কাস্টমাইজ করার জন্য এডিট বার যেটা আছে, এডিট বারটাকে দিয়ে দিবে। সো আমরা একটু হোল্ড করি বা একটু সময় নিয়ে নিই। এর মধ্যে আমাদের লোড হয়ে নাকি, হ্যাঁ লোড হয়ে যাচ্ছে মোটামুটি প্রায়। তো আমরা দেখবো এখানে আমাদের আগে যে জিনিসটা ছিল, আমাদের কোনো এডিট মেনু ছিল না। দেখেন এই যে উপরে এডিট মেনু, নিচে আশেপাশে সব জায়গায় এডিট মেনু চলে আসছে। সো আমরা তো কেউ নিচ দিকে যেই দেখেন এখানে এডিট মেনু আছে, এই জায়গায় এডিট মেনু আছে। তার মানে আমাদের ক্যারেট সেকশনে এডিট মেনুটা এখানে রয়ে গেছে। যেহেতু ক্যারেট সেকশনে আমাদের এডিট মেনুটা রয়ে গেছে, সো আমাদেরকে তো আমরা ক্যারেট সেকশনেই আমরা মানে এডিট করতে যাচ্ছি। সো আমরা এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন যেটা দেখাচ্ছে কপিরাইট অ্যাট দ্য রেট অফ, মনে করেন অ্যাট দ্য রেট না, মানে কপিরাইটের যে আইকনটা আছে সেটা দিয়ে আছে, এবং অল রাইট রিজার্ভ এই জিনিসটা লেখা আছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গায় এটার পরও আরেকটা লাইন কভার নিউজ বাই এএফ থিম, এইটা আছে। তার মানে কি, আমি যদি এই জায়গার থেকে এটা চেঞ্জ করি, তাহলে জিনিসটা এখান থেকে চেঞ্জ করলেও আমার শুধুমাত্র এই অংশটুকু কপিরাইট, এই অংশটুকু চেঞ্জ হবে, পরের অংশটুকু চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা চেঞ্জ তাহলে কীভাবে করতে পারি। তো যাই হোক, আমরা এখান থেকে কপিরাইট অল রাইট রিজার্ভ লেখা আছে, ঠিক আছে। সো রিজার্ভ ভাই, ধরেন যে আমরা জাস্ট একটু মজা করতেছি, রিজার্ভ ভাই ধরেন আমরা জাস্ট এটা লিখে দিলাম। তো এটাকে লিখে দেওয়ার পরে একটু আমরা যদি হোল্ড করি, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা আমরা বললাম যে এখান থেকে আমরা অ্যাডটুক সেকশনটাকে চেঞ্জ করতে পারবো, বাট পরের সেকশনটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না। তার মানে এই পরের সেকশনটা চেঞ্জ তাহলে কীভাবে করবো, দেখেন আমরা চেঞ্জ করলাম, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি আমরা সেভ করিনি বা পাবলিশ করিনি। পাবলিশ করলে এটা চেঞ্জ হবে। তাহলে এটা আমরা মানে পরের অংশটা কীভাবে চেঞ্জ করতে পারি, পরের অংশটা চেঞ্জ করার জন্য আমাদের কাছে দুইটা অপশন আছে। দুইটা অপশন কি, একটা অপশন আমরা প্লাগিংসের থ্রুতে চেঞ্জ করব, আরেকটা অপশন আমরা বেসিক্যালি যে ভিতর থেকে যে চেঞ্জ করব। তো আমরা দুটো অপশনেই দেখব।
যে কীভাবে চেঞ্জ করা যায়। তো ফার্স্টে আমরা ম্যানুয়াল ওয়েতে ভিতর থেকে যেভাবে চেঞ্জ করা যায় সেটা দেখবো। তো আমরা তো এখান থেকে একটু মতো চেঞ্জ করেই ফেললাম। তো হচ্ছে এই যে কভার নিউজ বাই হচ্ছে এএফ থিমস, এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু চেঞ্জ করব। তো দেখি, তো এটা চেঞ্জ করার জন্য আগে এটা একটু পাবলিশ দিই, এটাকে পাবলিশড হোক, আমরা যতটুকু এডিট করলাম। দেন হচ্ছে যে দুইটা ওয়ে আমরা একটু দেখবো। সো এটা এখনই পাবলিশড হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের পাবলিশড হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, আমাদের এটা দরকার না, আমরা কেটে দিচ্ছি, যেহেতু আমাদের পরের পার্টটা কভার নিউজ বাই এফ থিমকে চেঞ্জ করতে হবে। ম্যানুয়াল প্রসেসটা কি? তো ম্যানুয়াল যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা থিমে যখন থাকি আমাদের কী করতে হবে, অ্যাপারেন্স থেকে থিম ফাইল এডিটরে যেতে হবে। তো আমরা একটু থিম ফাইল এডিটরে যাব। থিম ফাইল এডিটরে যে আমরা যে কাজটা করব, আমরা দেখবো যে আমাদের এখানে অসংখ্য থিম থাকতে পারে। আমাদের অসংখ্য থিম হয়তো বা বিভিন্ন পারপাসে, যেহেতু হচ্ছে এটা ডেমো সাইট, তো আমাদের অনেক সময় বারবার অনেক থিমকে ইউজ করতে হয়। আমাদের লেটেস্ট যে থিমটা আছে সেটা কমান্ড নিউজ। সো আমরা এখান থেকে দেখে নিব যে আমাদের যে থিমটা এখন কারেন্ট থিম যেটা আমরা ইউজ করতেছি সেটা আছে কিনা। সো সেটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে নামতে হবে। নিচের দিকে যদি আমরা একটু নামি, দেখেন এখানে হেডার ডট পিএইচপি। আমরা হেডার ডট পিএইচপিতে গেলে আমাদের যে বেসিক্যালি যে হয়তো বিভিন্ন স্নিপেটস কে হচ্ছে দিতে হয়, বা স্নিপেটগুলোকে আমরা অ্যাটাচ করি, সেখানে যে হচ্ছে করি আমাদের মূলত এখানে কাজ থাকে। কিন্তু যেহেতু আমরা ফুটার সেকশন নিয়ে কাজ করতেছি, সো হেডার সেকশন আমাদের আজকে কোনো কাজ নেই। আমরা ফুটার্সে ক্লিক করব। ফুটার্সে ক্লিক করলে একটু সময় দিতে হবে, পাশে হচ্ছে যে লোড হবে, ফুটার্সের কোডগুলো লোড হবে। ফুটার্সের কোডগুলো যখন লোড হবে, তো এইটার ভিতরেই হচ্ছে আমার যে সেই যে লেখাটা যেটা আমরা দেখে আসলাম, কভার নিউজ বাই এএফ থিম, মনে এরকম লেখাটা ছিল, হ্যাঁ, কভার নিউজ বাই এএফ থিম, এই লেখাটা আছে। তার মানে হচ্ছে এই জিনিসটাকে আমি পুরোটাকে কপি করে নিয়ে হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারি। আর না হয় আমার আরেকটা ওয়ে আছে, যেহেতু এখানে হচ্ছে একটা লিঙ্ক ইউজ করা হচ্ছে, তার মানে কি, লিঙ্ক ইউজ করা মানে এইচটিএমএল কোডে এই স্র্যাপকে হচ্ছে সে হচ্ছে কল করছে, অবশ্যই সে হচ্ছে এই স্র্যাপকে কল করছে। সো আমি এখান থেকে এটাকে একটু পাশে যে লিঙ্কটা আছে এটা অন করে নিই। এই যে পাশের লিঙ্কটা, আমি এই লিঙ্কটাকে কপি করেও কাজ করতে পারি, অথবা আমি এই স্রেপ দিয়েও খুঁজতে পারি। যদি আমরা এখন ফুটারে আসি, তো ফুটারে যদি কন্ট্রোল এফ দিই, এফ দিয়ে যদি এইচ রেপ লিখি, দেখেন হয়তো পাচ্ছে না। ওকে, ডান, হতে পারে। আমরা একটু লিঙ্কটাকে বসাই, এটাকেও পাচ্ছে না। কেন পাচ্ছে না একটু আমরা দেখি। আচ্ছা, না পাওয়ার যে কারণটা, আমরা হয়তো উপর থেকে মানে জেনারেল যে কন্ট্রোল এফ দিয়েছিলাম, সো আমরা একটু ভিতর একটা সিলেক্ট করে নিয়ে যে কোনো একটা জায়গাটা ক্লিক করে দেন হচ্ছে আমরা যদি কন্ট্রোল এফ দিই, তাহলে ভিতর থেকে সার্চ করবে আমাকে। তো আমরা ইন জেনারেল সার্চ করাতে হয়তো পেজ থেকে সার্চ করতে হচ্ছে, খুঁজে পাচ্ছিলাম, তো আমরা ভিতর থেকে এখন সার্চ করতেছি। সো এখান থেকে যদি এই স্রেফ লিখে সার্চ দিই, দেখেন এই স্রেফ যে জায়গায় আছে সে আমাকে দেখাচ্ছে। এই দেখেন এখানে এই স্রেফের ভিতরে এই লিঙ্কটাকে পাচ্ছি, কভার নিউজকে পাচ্ছি, যে এই জিনিসটা লেখা আছে। সেম জিনিসটা যদি আমরা আবার হচ্ছে এখানে আমরা লিঙ্ক যেটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম, সেটাকে যদি একটু সার্চ দিই, দেখেন এই লিঙ্কটাকে হচ্ছে মার্ক হয়ে যাচ্ছে। সো আমরা এই স্টেপ দিয়েও সার্চ দিতে পারি, ওটা দিয়েও সার্চ দিতে পারি। ইভেন আপনারা যদি চান যে এই লেখাটা কভার নিউজ যেটা ছিল এটা দিয়েও হচ্ছে আপনারা হচ্ছে দিবেন, ঠিক আছে, সেটাও আপনি দিতে পারেন। পুরোটা লেখা হয়তো আসবে না, জাস্ট আমি কপি করে নিচ্ছি, এখান থেকে আমরা চেঞ্জ করি। আমরা কয়েকভাবেই দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা যদি কন্ট্রোল এফ দিই, দেখেন এইখান থেকে দিলে যেহেতু হচ্ছে একসাথে নাও আসতে পারে জিনিসটা। সো আমরা শুধু কভার নিউজটাকে যদি দিই, দেখেন শুধু কভার নিউজটাকে যদি দিই, দেখেন সেই কভার নিউজটাও চলে আসতেছে। তার মানে এই যে জিনিসটা আমরা হয়তো বা এই স্টেপ দিয়ে হচ্ছে এই ট্যাগটা দিয়েও খুঁজতে পারি, লিঙ্কটা দিয়ে আমরা খুঁজতে পারি। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে যদি যে জিনিসটা অ্যাঙ্কর করা হয়েছে, যে আমাদের অ্যাঙ্কর ওয়ার্ড, সেই অ্যাঙ্কর ওয়ার্ড দিয়ে আমরা খুঁজতে পারি। সো এইভাবে আমরা অনেকভাবেই খুঁজে বের করতে পারি। সো আপনাদের এখানে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে যেভাবে আপনারা খুঁজে বের করেন তাতে সুবিধা হয়, আপনারা খুঁজে বের করেন, আমি সবভাবেই দেখাই দিলাম। তো এইভাবে খুঁজে বের করার পরে তাহলে দেখেন এখানে যে লিঙ্কটা আছে এবং তার হচ্ছে যে শব্দটার এগেনস্টে, মানে এটা হচ্ছে এই অ্যাঙ্কর ওয়ার্ড। আমি যদি চাই অ্যাঙ্কর ওয়ার্ডটা সে এই নামে থাকবে, এসি এক্সপার্ট ভিডিও, এটা হচ্ছে আমার একটা হচ্ছে ওয়েবসাইট, তো আমি এই নামে হচ্ছে রাখতে যাচ্ছি। এবং এইখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটাও আমি এরকম রাখবো না। লিঙ্কটা তাহলে কীরকম রাখবো, এসি এক্সপার্ট বিডির যে লিঙ্কটা আছে আমি সেটাকে হচ্ছে কপি করবো এখান থেকে। আমি এই লিঙ্কটাকে কপি করব। এই লিঙ্কটাকে কপি করে কোথায় বসাবো, আমরা বসাবো হচ্ছে আমাদের যে সাইটটা আছে সেই সাইটটাতে হচ্ছে আমরা বসাবো। সরি, এখানে না, আমাদের যে পাশে। সো দেখি, হ্যাঁ, আমাদের এসি এক্সএল বিডিটা হচ্ছে অলরেডি হচ্ছে কাজ করতেছে। সো এটাকে আমরা একটু বসাই দেবো। কই বসাবো, এই যে লাইনটা হচ্ছে আমরা একটু খুঁজে পেলাম যে এই জায়গাটায়। সো এই জায়গাটায় যে আমরা কী করবো, এই যে ইনভাইটেড কমার মাঝখানে যে লিঙ্কটা ছিল, আমি এই লিঙ্কটার জায়গায় আমি আমার লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি।
দেখেন আমার লিঙ্কটাকে দিয়ে দিছি, এখন লিঙ্কটা অনেক ছোট হয়ে গেছে, ওকে ডান। তো এরপরে আমরা হচ্ছে যে শব্দটা ছিল, কি শব্দ দেখাবে, SUX.BD। এরপরে এই যে এই থিম দিয়ে আছে, আমি এই থিম চাচ্ছি না, আমি হয়তো মনে করেন এই থিমস এই লেখাটাকে আমি চাচ্ছি চেঞ্জ করে দেওয়ার জন্য, ঠিক আছে। সো যদি এখানে হচ্ছে আপনারা যে কোনো থিম কোনো কাউকে ক্যারেক্ট দিতে সেটা দিতে পারেন, যদি হচ্ছে পার্সোনাল হচ্ছে কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন, ঠিক আছে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, তো এখানে হচ্ছে যদি হচ্ছে লিখতে চান এই থিমের জায়গায় যদি লিখি, ধরেন কথার কথা, ধরেন জাস্ট আমি একটা শব্দ লিখে দিলাম এখানে জাস্ট বোঝার জন্য আপনাদের, হ্যাঁ, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। এখন এটা লেখার পরে এই আমরা কিন্তু ফুটার থেকে হচ্ছে এই কাস্টমাইজেশনগুলো করলাম, করে আমরা যে একটু আপডেট ফাইল দিই, দেওয়ার পরে আমরা দেখবো এখনও আমাদেরটা কিন্তু এগুলো কিছুই চেঞ্জ হয় না, আমাদের টার্গেটটাই দেখাচ্ছে। আমরা যখন এটাকে একটু চেঞ্জ করব তখন দেখব এই জিনিসটা সম্পূর্ণ আমাদের চেঞ্জ হয়ে গেছে। সো দেখি আমাদের, হ্যাঁ, আপডেট সাকসেসফুল নিয়ে নিছে। এইবার যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি তাহলে টোটাল লেখাটাই দেখবেন চেঞ্জ হয়ে যাবে এখন। সো রিফ্রেশ করার জন্য একটু সময় দিতে হবে, লোডিং নিচ্ছে, লোডিং নেক, হ্যাঁ, লোডিং নিয়েছে। এখন যদি খেয়াল করেন দেখেন এতক্ষণ পর্যন্ত যে প্রথম আমরা কাস্টমাইজ করলাম এটাকে, এবং সেকেন্ড কাস্টমাইজ যে দেখেন এইখান থেকে সম্পূর্ণ যে পরের পার্টটা ছিল SUX.BD, ঠিক আছে, আচ্ছা বাই দিয়ে ছিল, বাইটা কাটা হয় নাই, বাইটাকে কেটে দিতে হবে, বাইটা চলে আসছে। সো আমরা যদি বাইটাকে দেখি এখানে বাই কোথায় ছিল, SUX.BD, ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় বাই ডিফল্ট হচ্ছে বাইটা হয়তো অটোমেটিক নিয়ে নিছে, তো সমস্যা নেই, সেটা আমরা হচ্ছে কেটে দিতে পারবো। হ্যাঁ, এই যে দেখতেছি আমরা এখানে যে বাই শব্দটা বসানো আছে, এইখান থেকে যদি আমরা বাই শব্দটাকে কেটে দিই তাহলে এই বাই শব্দটা হচ্ছে কেটে যাবে। তো আমরা জাস্ট একটু এই যে বাই শব্দটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটু আপডেট দিয়ে দিচ্ছি। সো এই কোডগুলো যখন চেঞ্জ করবেন অবশ্যই হচ্ছে বুঝে শুনে চেঞ্জ করবেন, না হলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হয়ে যাবে। সো যাই হোক, আমরা হচ্ছে এটা দিব, দেওয়ার পর দেখবো যে এখন হচ্ছে আমাদের কী অবস্থা হয়। আমরা জাস্ট একটু লোড দিচ্ছি, লোড দেওয়ার পর দেখবো যে আমাদের মোটামুটি সেটা চলে গেছে। দেখেন এখন আর বাই নেই, SUX.BD বেস্ট মানে এখন চলে আসছে। সো বাইয়ের জায়গায় যদি এরকম হতো যে আমরা একটু হাইফাইন টাইফেন দিব, সুন্দর সুন্দর করতে চাই, তো সেইখানে হচ্ছে আপনারা হাইফেনও দিতে পারতেন। সো এরকম যদি হাইফেন দিতে চাই, আমরা হাইফেন দিয়ে একটু সুন্দর করতে চাই, সেটাও সম্ভব, এই আর কি। সো আমরা একটু আপডেট করলাম, আবার একটু দেখি। তো এইভাবে করে আমাদের যে মূল যে টার্গেটটা ছিল যে আমরা হচ্ছে কাস্টমাইজেশনটা দেখব, যে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি, তো এইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যে আমাদের কাস্টমাইজটা প্রপারলি হলো কিনা। দেখেন এইবার বায়ার চলে আসছে, SUX.BD হাইফেন বেস্ট এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, সেটা চলে আসছে। তো এইভাবে করে আমরা ফুটারকে কাজ করতে পারি, ইভেন ফুটারকে হচ্ছে যে আমরা লিঙ্ক দেওয়া, সেই লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে এইভাবে দিতে পারি। সো এটাকে যদি বোল্ড করতে চাই তো এখান থেকে হচ্ছে আমরা বোল্ডও করতে পারবো। তো যাই হোক, আমাদের এই প্রসেসগুলো আমরা দেখলাম যে একটা হচ্ছে বাই ডিফল্ট, আমরা দেখলাম হচ্ছে কিসের থেকে, একটা বাই ডিফল্ট দেখলাম যে আমরা এই যে কাস্টমাইজ থেকে, আরেকটা দেখলাম হচ্ছে থিম ফাইল এডিটর থেকে, দুটো চেঞ্জিং। এই সেম কাজটাই হচ্ছে আমরা পরবর্তী পর্বতে দেখবো যে আমরা একটা প্লাগইনসের থ্রুতে সেম কাজটা হচ্ছে কীভাবে করে ফেলতে পারি খুব সহজে। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, ফি আমানিল্লাহ।